হ্যালো এভরিওয়ান, कैसे हो सब लोग? কেমন আছো সবাই? এই ঠান্ডার মধ্যে সবাই একটু বেঁচে বেঁচে থাকো, সাবধানে থাকো। খুবই শরীর খারাপ হচ্ছে সবার, আমারও খুব শরীর খারাপ, গলাটা পুরো বসা আর ব্যথা, এত কাশি হচ্ছে আমি রাত্রে ঘুমোতে পর্যন্ত পারছি না। অনেক গার্গেল করার পরে একটু কথা বলতে পারছি আজকে। গলাটা তো বসা বসা, সবাই বুঝতেই পারছো। আর দুপুরবেলা আমার যা এসেছিলো, রান্না করছিল আমাদের ঘরে। আমার মারও আজকের খুব শরীর খারাপ ছিল, একটু ঠান্ডা লেগে গেছে। তাই আমার যা বললো, মাকেও ডেকে নাও, ওখানে এসে রান্না করব, সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো। তাই তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর জামা কাপড় তো আমাকে ডেলি ধুইতেই হয়, কেন কি বাচ্চা আছে ছোট, অনেক জামা কাপড় নোংরা করে। আর জামা কাপড় হাতে কাচতে পারছিলাম না কদিন ধরে, তাই মেশিনে একটু চালিয়ে দিয়েছিলাম। তারপরে বিকেলবেলা শিয়ার একটু হালকা মাংস ঝোল করছিলাম পালং শাক দিয়ে। শাক সবজি তো খায় না নর্মালি, ওই জন্যে একটু মাংস ঝোলের মধ্যে যদি ওটাকে ভালো করে মিক্স করে আমি দিয়ে দিই, ও ননভেজটা একটু খেতে পছন্দ করে। তাই ওর সঙ্গেই আমি ওকে হেলদি ওয়েতে একটু মাংস ঝোল করে দিয়ে ওকে রুটির সঙ্গে খাইয়ে দেবো বলে বানাচ্ছিলাম হালকা ঝোল। আর এদিকে বদমাশি তো ওর শুরুই আছে, বদমাশি করেই যাচ্ছিল। আর আজকাল সব আলু পেঁয়াজগুলো বার করে নিয়ে ও বাইরে ফেলে দেওয়া ধরেছে। ওর এটা ফেভারিট কাজ হয়ে গেছে, রসুনগুলো আর আলু পেঁয়াজ সব কিছু নিয়ে ও ছড়িয়ে দিবে চারদিকে। আর একটুকুনি যদি বকে দেওয়া হয় তাহলে এত মাসুম মতো কিউট ফেস বানাবে না, তোমার একদম রাগগুলো মানে 2 মিনিটে রাগ তোমার ভেঙে দেবে ও। যতই রেগে যাও না কেন, ও জানতে পেরেছে যে আমি এমনি করলে না মা রাগ কমে যায়। আমি যদি একটু বকি না, ও ছুটে আসবে, গলা জড়ি ধরে আমাকে চুম খাবে আর আদর করবে। ও জানে এমনি করলে মা আমাকে আর রাগ করবে না আর বকবে না। ওই জন্যে আমার কাছে ছুটে এসেছিলো, আমি বকছিলাম বলে, আর কোলে উঠে আমাকে চুম খাচ্ছিল, আমাকে মানে আদর করছিল, তাকে যেন আমি ওকে না বকি। বাচ্চারা এসব এত চালাকি কোথায় থেকে শিখে আমি জানি না। আর ও তো অনেকই চালাক হয়ে গেছে, এইগুলো শিখে গিয়েছে যে কখন কী করলে কে আমাকে বকবে না, বদমাশি করলে আমাকে বকবে না। আর দেখো তারপরে রাত্রেবেলা সিয়ার বাবা লেট আসার ছিল, তো দুই মায় বেটি খেয়ে নিয়ে গান করছিল সিয়া আমার সঙ্গে এখানে।